আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহরাবউদ্দিন। আজকে আমি হাজির হয়েছি গ্রাফিক ডিজাইন যারা শিখতে আগ্রহী এবং অল্প কিছু কিছু শিখতেছেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। আমি আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এটা আমি আজকে দেখাবো। যদি আমার এটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যাক, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আপনারা দেখতে থাকুন। আমরা চলে আসছি আমাদের কাজে। আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পর আমাদের ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলেই ওপেন অপশন আসবে। ওপেনে আমরা ঢুকবো। ঢোকার পর আমাদের ইমেজটা কোথায় রাখা আছে, ডেস্কটপে আমরা রাখছি। আপনারা যার যার মতো রেখে নেবেন জায়গায়। ডেস্কটপ থেকে আমরা এই ছবি ওপেন করে নিয়েছি। এখানে একটা জিনিস বলে রাখি, কাজ করার আগে আমাদের যে লেয়ার আছে এই লেয়ারের পাশে কালো একটা মার্ক চিহ্ন আছে, লক বলে। এটা যদি লক না খুলেন তাইলে আমরা পুরা জমিনটাই কালার ধরে ফেলবে, ছবি বোঝা যাবে না। সেজন্য আমরা এটা লকটা খুলে নিব। আমরা লক করে নিচ্ছি। এখন আমরা চলে যাব পাথ। পাথ করতে গেলে আমরা যে টুলবারটা লাগে সে টুলবারটা হচ্ছে আমরা পেন টুল। আমরা পেন টুলে যাব। পেন টুলে গেলে আমরা এখানে ক্লিক করে এই যে পেন টুল, অথবা যদি শর্টকাটে বলি তা আমরা পি দিলে পেন টুল চলে আসবে। আমরা পাতে চলে যাই। কিভাবে পাত করব এইভাবে আমরা এই যে পাত করতে থাকি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকেন কিভাবে আমরা পাত করতেছি। আমাদের পাত করা শেষ। এখন আমরা কালার দিব। আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি। এখানে কালার আমরা সায়ান দিতে পারি, 100% সায়ান। সায়ান দিয়ে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস পুশ করলেই আমাদের যে কালারটা চয়েস করছিলাম আমরা এই কালার চলে আসছে। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি বিভিন্ন ছবি বা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন গাছগাছালি থাকে সেজন্য এভাবে করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আর যদি গেছে আপনার আমাদের ছবিটাই এই ধরনের ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমরা পাস করতে হবে না। আমরা আমাদের একটা সহজ উপায় আছে। যদি এক কালার হয় ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আমরা ম্যাজিক টুল ব্যবহার করতে পারি। এই যে ম্যাজিক টুল, এখানে ম্যাজিক টুল লেখা আছে, এই যে ম্যাজিক টুল। অথবা আমরা যদি শর্টকাটে যাই, ডাব্লু পুশ করলে আমরা এই ম্যাজিক টুল পাই। ম্যাজিক টুল এখানে সিলেক্ট করলেই দেখেন পুরো জমিনটা ধরে ফেলছে। এক কালার তো সেজন্য পুরো জমিনটা ধরে ফেলছে। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো একটা কালার দিতে পারি। কালারটা আমরা যে কোনো ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছে আমি ম্যাজেন্টা দিলাম। এই যে চেঞ্জ হয়ে গেল। এলো আজকের যে ছবির ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা এটা করে দিয়েছি। ইনশাল্লাহ এটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। যদি কোনো আপনাদের কোনো পরামর্শ, যদি ভুল আপনারা যেটা পারতেছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন।
ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দিব আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।